রাজ্যে জাল ওষুধ ছেয়ে গিয়েছে। ড্রাগ কন্ট্রোলের বিভাগকে নিয়ে এই মুহূর্তে একটা বড় প্রশ্ন উঠছে। তারা কি করছিল, তাদের নজরদারি কোথায় ছিল, এই প্রশ্নগুলো উঠছে। নরবরে ওষুধের নজরদার কি তাহলে? বিপুল পরিমাণে জাল ওষুধ ছড়িয়ে গেল কিভাবে এই রাজ্যে? ড্রাগ কন্ট্রোল বিভাগের নজরদারি নিয়ে এই প্রশ্ন উঠে আসছে একাধিক শূন্য পদ পূরণের প্রসঙ্গ। অর্থাৎ পরিকাঠামোর দিক থেকেও কিছু কিছু ফাঁক ফোকর আছে এই ড্রাগ কন্ট্রোল বিভাগে। আর সেই জন্যই কি এই নজরদারির অভাব? সিনিয়র ইন্সপেক্টর থাকার কথা 50 জন, সব পদ খালি রয়েছে বলে জানা যাচ্ছে। ড্রাগ ইন্সপেক্টর থাকার কথা 90 জন, রয়েছেন মাত্র 77 জন। ড্রাগ কন্ট্রোল বিভাগে গাড়ির সংখ্যা মাত্র 1। এই অবস্থা ড্রাগ কন্ট্রোল বিভাগের। আর সেখানেই নজরদারি কিভাবে চালানো হবে, কারা করবে নজরদারি? জাল ওষুধ ছড়িয়ে গেল রাজ্যে, অথচ এই নজরদারি কোথায় তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু যারা নজরদারি করবেন সেই বিভাগের পরিকাঠামোর কি অবস্থা তা আপনাদের সামনেই আমরা তুলে ধরছি। একাধিক শূন্য পদ, সেই শূন্য পদগুলো রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের 36টি পদ, 7টা খালি। সিনিয়র ইন্সপেক্টর থাকার কথা 50 জন, অথচ সব পদ খালি। ড্রাগ ইন্সপেক্টর থাকার কথা 90 জন, মাত্র রয়েছেন 77 জন। আর মাত্র একটা গাড়ি ড্রাগ কন্ট্রোল বিভাগে। প্রবীর বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড্রাগ কন্ট্রোল, রাজ্য ড্রাগ কন্ট্রোলের, তিনি কি বলছেন এই পুরো পরিস্থিতি নিয়ে? নজরদারির প্রয়োজনীয়তার কথা তিনি বারবার বলেছেন, এবার কি বলছেন শুনুন। শূন্য পদ যদি আমি প্রথমে একদম টপ পোস্ট ধরি, ডিরেক্টর অফ ড্রাগ কন্ট্রোল খালি, সেখানে ইনচার্জ দিয়ে কাজ চালানো হচ্ছে। অ্যাডিশনাল ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোল সেই পোস্ট খালি। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোল প্রায় 7টা পোস্ট খালি। সিনিয়র ইন্সপেক্টর 50টাই খালি। ইন্সপেক্টর 90টা থাকার কথা, সেখানে আছে 77। এইভাবে যে অবস্থাটা চলছে স্টেট ড্রাগ কন্ট্রোলের, এটাকে ইমিডিয়েট যদি চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু আমরা যে ভিজিল্যান্সটার কথা বারবার বলছি সেই ভিজিল্যান্সটা কিন্তু কন্টিনিউ করা যাবে না। স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি দুটোতেই পরিকাঠামোগত সমস্যাটা বহুদিন থেকেই আছে। যে টেস্ট যেখানে করা হয়, পশ্চিমবাংলার একমাত্র গভর্নমেন্ট ল্যাবরেটরি স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, সেখানে 47 জন টেকনিক্যাল স্টাফ থাকার কথা, স্যাংশন পোস্ট, কিন্তু এখন মাত্র আছেন 12 জন। তার মধ্যে আবার 6 জন কন্ট্রাকচুয়াল, 6 জন পার্মানেন্ট। এই যে কাঠামোটা, এটা দীর্ঘদিনে, আজ থেকে 40-50 বছর আগে সেটা স্যাংশন হয়েছিল, সেটাই চলে আসছে। আপনারা শুনলেন প্রাক্তন কর্তা তিনি কি বলছেন। এবং এখানেই বড় প্রশ্ন যে কারা নজরদারি চালাবে? এত যদি সংখ্যা অফিসার বা কর্মীর সংখ্যা কম হয় তাহলে কারা নজরদারি চালাবে? যে নজরদারির প্রয়োজনীয়তার কথা বারবার বলা হচ্ছে। আর আপনাদের জানালাম মাত্র একটা গাড়ি এই রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগে। কি অবস্থা তাহলে, কি পরিকাঠামো, এই প্রশ্ন উঠছে। কি বলছেন এবার শুনুন। এই যে বিরাট ড্রাগ কন্ট্রোল, সেখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে অফিস আছে। কলকাতায় এতজন অফিসার আছে, এদের উপরে অনেক দায়িত্ব, স্যাম্পল নেওয়ার দায়িত্ব, কোর্ট কেসের দায়িত্ব, রেডের দায়িত্ব, তাদের সিকিউরিটির দায়িত্ব। এগুলো কিন্তু কোথাও নেই, কোনো গাড়ি নেই। একটা স্যাম্পল নিতে গেলে, রেড করতে গেলেও অপরের জায়গায় হয় ভাড়া করে নিতে হচ্ছে, না হলে ওই সিএমওইচ অফিস ডিস্ট্রিক্টে যে আছে তাদেরকে রিকোয়েস্ট করে একটা গাড়ি নিয়ে তাদেরকে বেরোতে হচ্ছে। কারণ আমি হঠাৎ করে কোথাও একটা রেড করতে যাব, গাড়ি নেই, তো কিভাবে যাব? রাজ্যের ড্রাগ কন্ট্রোল এবং ড্রাগ টেস্টিং ল্যাবে যারা প্রাক্তন আধিকারিকরা, তারা বলছেন নিধিরাম সর্দারের মতো অবস্থা ড্রাগ কন্ট্রোলের অফিসের এবং ড্রাগ টেস্টিং ল্যাবের। প্রতি মাসে প্রায় 300 থেকে 400 নমুনা এসে পৌঁছায়, কিন্তু এই নমুনা টেস্ট করার ক্যাপাসিটি রয়েছে মাত্র 60টি, যার ফলে দীর্ঘদিন ধরে স্টোর করে রাখতে হয় এই নমুনা। এই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই
যেভাবে ভেজাল ওষুধ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, ভিজিলেন্স আরও বাড়াতে, টেস্টিং পরিষেবা আরও বাড়াতে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন মেশিন আনা হচ্ছে, কিন্তু সেখানেও সমস্যা হচ্ছে। মেশিন যারা চালাবেন অর্থাৎ যারা ড্রাগ অ্যানালিস্টরা, তাদেরও যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে, এমনটাই জানাচ্ছেন প্রাক্তন আধিকারিকরা। ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।